বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের গণিত ক্লাসে তোমাদের স্বাগতম। আমি এইচ এম সাইফুদ্দিন, সহকারী শিক্ষক গণিত, কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের গণিত বইয়ের যে তৃতীয় অধ্যায় পরিমাপ, এই অধ্যায়ের উপর ক্লাস নিব। আজকে আমরা মূলত যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এবং ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ব্যবহার করে কিছু গাণিতিক সমস্যার সমাধান আমরা করব। প্রথমে আমরা আলোচনায় চলে যাই। চলো, যে পরিমাপটা কি? পরিমাপ হচ্ছে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকেই বলে পরিমাপ। চলো আমরা তিনটা ক্ষেত্রফলের সূত্র একটু লক্ষ্য করি, তোমরা একটু দেখো। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটাকে আমরা একক হিসেবে বর্গ একক। বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, তোমরা জানো যে বর্গাকার ক্ষেত্রের চারটা বাহুই সমান, সেই ক্ষেত্রে বাহুর উপর হোল স্কয়ার বর্গ একক। আর ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে তোমার হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এই তিনটা ক্ষেত্রফল ব্যবহার করে আজকে আমরা মূলত কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো, তোমাদের পাঠ্য বইয়ের 10 নম্বর যে গণিতটা দেওয়া আছে, একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এর এই সূত্র ব্যবহার করে যে অঙ্কগুলো আসে, তার মধ্যে অন্যতম হচ্ছে পুকুরের ক্ষেত্রফল নির্ণয়ের এই অঙ্কটা। তোমরা একটু লক্ষ্য করো, একটা পুকুর দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার, প্রস্থ দেওয়া আছে 40 মিটার। চলো আমরা এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটি বের করে আমরা কিভাবে এই গাণিতিক সমস্যাটা সমাধান করি আমরা একটু দেখো। এখানে একটি আয়তাকার পুকুরের আনুপাতিক চিত্র দেওয়া আছে। এই চিত্রটির তোমরা জানো যে পুকুরের পাড়টা অবশ্যই পুকুরের বাইরে থাকে। যে পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে দেখো 60 মিটার, প্রস্থ দেওয়া আছে 40 মিটার, পাড়ের বিস্তার বলছে 3 মিটার। দেখো পাড়টা হচ্ছে 3 মিটার, অর্থাৎ পুকুরের বাহিরের অংশে অবস্থিত। আমাদেরকে বলা হয়েছে এখানে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, অর্থাৎ পাড়টি কিন্তু আয়তাকার ক্ষেত্রের কিন্তু বাহিরে অবস্থিত এবং হচ্ছে পাড়ের বিস্তার কিন্তু সমান 3 মিটার কিন্তু চওড়া। এই ক্ষেত্রে আমরা দেখো, প্রথমে পুকুরের দৈর্ঘ্য আমরা লিখলাম 60 মিটার, প্রস্থ লিখলাম হচ্ছে কত 40 মিটার। পুকুরে তাহলে ক্ষেত্রফল কিভাবে হবে? কারণ এটি একটি আয়তাকার ক্ষেত্র। তোমরা জানো যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এই ক্ষেত্রে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে কত 60 মিটার আর প্রস্থ হচ্ছে কত 40 মিটার। 60 আর 40 আমরা যদি গুণ করি তাহলে হচ্ছে কত 2400 বর্গ মিটার। তোমরা জানো যে ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার। এখানে যেহেতু মিটারে দেওয়া আছে সেহেতু বর্গ মিটার হবে। এক্ষেত্রে পুকুরের পাড়ের বিস্তার কিন্তু 3 মিটারই দেওয়া আছে। এখন দেখো, পুকুর পাড়টি যেহেতু পুকুরের বাহিরে অবস্থিত, সেক্ষেত্রে পাড় সহ যদি আমরা পুকুরের দৈর্ঘ্য যদি ধরি, তাহলে এতটুকু হচ্ছে পুকুরের দৈর্ঘ্য, পাড় সহ হচ্ছে এদিকে 3 মিটার আর এদিকে 3 মিটার। অর্থাৎ তোমার হচ্ছে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য হবে, পুকুরের দৈর্ঘ্যর সাথে এদিকে 3 মিটার এদিকে 3 মিটার, অর্থাৎ 3 দুইবার। অর্থাৎ এই দেখো 3 দুইবার, 3 2 কত 6, এই 3 6। তাহলে 60-এর সাথে আমরা যদি 6 যদি যোগ করি তাহলে হচ্ছে কত 66 মিটার। অর্থাৎ পাড় সহ পুকুরের দৈর্ঘ্য আমরা বের করলাম 66 মিটার। পাড় সহ পুকুরের প্রস্থ তোমরা এদিকে লক্ষ্য করো, শুধু পুকুরের প্রস্থ ছিল কত 40 মিটার। তাহলে পাড় সহ যদি পুকুরের প্রস্থ যদি আমরা যদি নির্ণয় করি, তাহলে এদিকে 3 মিটার আর এদিকে 3 মিটার, তাহলে 3 কত হবে 6 মিটার। তাহলে 40-এর সাথে যদি 6 যদি যোগ হয় তাহলে হবে 46 মিটার। এক্ষেত্রে আমরা যোগ করছি, তোমরা একটু লক্ষ্য করবে যে আয়তাকার ক্ষেত্রের বাহিরে কিন্তু আয়তাকার পুকুরের বাহিরে কিন্তু পুকুরের পাড়টি কিন্তু অবস্থিত। তাহলে এরকম যদি বাহিরে যদি হবে তখন আমরা যোগ করব, আর ভেতরে যদি হয় সেটা কিভাবে হবে এই অঙ্কটার পরে আমরা আরেকটি উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। তাহলে পাড় সহ পুকুরের প্রস্থটা আমরা বের করলাম 46 আর পাড় সহ পুকুরের দৈর্ঘ্য বের করলাম 66। তাহলে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 66 আসছে, পাড় সহ পুকুরের দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 46, দুইটা যদি আমরা গুণ করি তাহলে কত আসবে 3036 বর্গ মিটার।
এখন পাড়ের ক্ষেত্রফল আমরা কিভাবে পাবো? দেখো, পাড় সহ পুকুরের ক্ষেত্রফল হচ্ছে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে গেলাম। আর শুধু পুকুরের ক্ষেত্রফল মানে হচ্ছে এই যে ভেতরের এই অংশটুকুর ক্ষেত্রফল। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল অর্থাৎ পাড় সহ পুকুরের ক্ষেত্রফল থেকে আমরা যদি শুধু পুকুরের ক্ষেত্রফলটা যদি বিয়োগ করি, তাহলে যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে পুকুরের পাড়ের ক্ষেত্রফল। অর্থাৎ পাড়ের ক্ষেত্রফল হবে 3036 থেকে আমরা যদি 2400 যদি বাদ দিই, শুধু পুকুরের ক্ষেত্রফলটা আসবে কত? 636 বর্গমিটার। পুকুরের পাড়ের ক্ষেত্রফল আসলো 636 বর্গমিটার। শিক্ষার্থী বন্ধুরা, এই রকম পুকুর পাড়ের ক্ষেত্রফল যদি কোনো গাণিতিক সমস্যা আসে, তোমরা এই হুবহু একই নিয়মে গাণিতিক সমস্যাগুলো সমাধান করবে। এখন যদি আমরা বলি যে এক্ষেত্রে যদি আমরা বলি যে তোমার হচ্ছে এটি একটি তোমার আয়তাকার ক্ষেত্র, তাহলে আমরা যদি উল্লেখ করি, ধরো এভাবে যদি আমরা উল্লেখ করি যে এটি একটি আয়তাকার মাঠ। এই আয়তাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে কত? 60 মিটার, আর প্রস্থ হচ্ছে কত? 40 মিটার। এখন এর ভিতরে যদি 3 মিটার চওড়া যদি একটি পথ থাকে, তাহলে আমাদেরকে যদি বলে পথের ক্ষেত্রফল বের করো, তখন আমরা কি করব? দেখো, পথটি কিন্তু মাঠের কিন্তু ভিতরেই আছে। এক্ষেত্রে আমরা আগের মতোই তোমার হচ্ছে মাঠের প্রথমে আমরা ক্ষেত্রফল বের করব। মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে, অর্থাৎ 60-এর সাথে কত হবে? 40 কি হয়ে যাবে? গুণ হয়ে গিয়ে বর্গমিটার হবে। আমরা জানি যে আমরা একটু আগে এটা হিসাব করেছিলাম যে 60-এর সাথে যদি 40 যদি গুণ করো, তাহলে 2400 বর্গমিটার। এবার দেখো, পথটি কিন্তু আছে কোথায়? মাঠের কিন্তু ভিতরে। তাহলে আমরা পথ বাদে, ভিতরে হলে আমরা বাদ দিব, পথ বাদে মাঠের দৈর্ঘ্য আমরা কিভাবে পাবো? দেখো তোমরা, 60-এর থেকে কিন্তু আমরা এদিকে 3 আর এদিকে 3, 3 3 6 কিন্তু বাদ দিয়ে দিব। 60 থেকে 6 যদি আমরা বাদ দেই, তাহলে কত আসবে? 54 মিটার। আর আমরা যদি পথ বাদে তোমার হচ্ছে মাঠের প্রস্থ যদি আমরা বের করি, তাহলে এইদিকে কত? 40 থেকে আমরা 3 3 বাদ দিয়ে দিব। তাহলে 3 3 যোগ করলে কত? 6। 40 থেকে আমরা 6 বাদ দিব। 6 যদি বাদ দেই, তাহলে কত আসবে? 34 মিটার। 34 মিটার আসে। তারপরে আমরা এখানে আমরা দেখো হিসাবটা করছি। তাহলে পথ বাদে মাঠের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি আসে? পথ বাদে মাঠের ক্ষেত্রফল আসে 54, আর হচ্ছে 34 কিন্তু গুণ হয়ে যাবে এত বর্গমিটার। 54 আর 34 তোমরা একটু হিসাব করো, দুটা যদি গুণ করো তাহলে আসবে 1836 বর্গমিটার। তাহলে আমরা সম্পূর্ণ মাঠের ক্ষেত্রফল পেলাম 2400, আর পথ বাদে মাঠের ক্ষেত্রফল অর্থাৎ এই যে এতটুকুর ক্ষেত্রফল পেলাম আমরা হচ্ছে 1836। তাহলে আমরা পথের ক্ষেত্রফল কিভাবে পাবো? সম্পূর্ণ অংশটুকু থেকে আমরা বাদ দিয়ে দিব। পথের ক্ষেত্রফল, সম্পূর্ণ মাঠের ক্ষেত্রফল ছিল কত? 2400 বিয়োগ পথ বাদে মাঠের ক্ষেত্রফল। আমরা এটা থেকে এটা যদি বিয়োগ করি, তাহলে আসে 564 বর্গমিটার। 564 বর্গমিটার। তোমরা এভাবে খুব সহজে তোমার আয়তাকার মাঠের ক্ষেত্রফল থেকে তোমার হচ্ছে পথের ক্ষেত্রফল অথবা পুকুরের ক্ষেত্রফল থেকে পুকুর পাড়ের ক্ষেত্রফল, এগুলো কিন্তু খুব সহজে কিন্তু বের করতে পারো। অর্থাৎ আমরা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করে এই দৈর্ঘ্য গুণ প্রস্থ
এই সূত্রটি ব্যবহার করে আমরা এই রকম যদি কোনো গাণিতিক সমস্যা আসে আমরা খুব সহজেই সমাধান করতে আনুপাতিক চিত্র আমরা আঁকলাম। এটা বর্গাকার ক্ষেত্র যার চারটা বাহুই কিন্তু সমান এবং কোণগুলো কি হবে, সমকোণ হবে। এবং এর বাইরে বলছে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। দেখো আমরা একটা আনুপাতিক চিত্র অঙ্কন করলাম। এখন এই রাস্তাটির ক্ষেত্রফল বের করতে বলছে। তোমরা এখানে লক্ষ্য করো, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বর্গাকার ক্ষেত্রে 4 বাহুই কিন্তু সমান হয়। যে কোনো এক বাহুর মান এখানে আমরা বসিয়ে তার উপর স্কয়ার করব, তাহলেই কিন্তু আমরা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু পাবো। লক্ষ্য করো তোমরা, তো দেখো এখানে বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, তো ক্ষেত্রফল কি হবে, 300-এর উপর স্কয়ার হবে বর্গমিটার। 300-কে যদি আমরা স্কয়ার করি, অর্থাৎ 300-কে যদি আমরা 300 দিয়ে গুণ করি, আসবে কত, 90,000 বর্গমিটার। এরপরে দেখো রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের বাহিরে কিন্তু 4 মিটার করে চওড়া কিন্তু একটা কিন্তু রাস্তা আছে। তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য কি হবে, এদিকে 300 সাথে এদিকে 4 আর এদিকে 4, তাহলে 4 4 কত হবে, 8। লক্ষ্য করো তোমরা, রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য, তাহলে এদিকে 4 এদিকে 4 8, তাহলে 300-র সাথে যদি আমরা 8 যোগ করি, 308 মিটার। তোমরা জানো যে রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি হয় 308 মিটার, তাহলে রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, তোমরা এখানে লক্ষ্য করো, 308-কে যদি আমরা হোল স্কয়ার করি, তাহলে আসবে যে 94,864 বর্গমিটার। এবার দেখো আমরা রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে আমরা সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল কিন্তু আমরা বের করে ফেললাম যে 94,864 বর্গমিটার। আবার ভেতরের শুধু বর্গাকার মাঠের ক্ষেত্রফল কিন্তু আমরা বের করে ফেললাম। বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা বের করছি কত, 90,000। আর রাস্তা সহ সম্পূর্ণ বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল পেলাম আমরা 94,864 বর্গমিটার। তাহলে তোমরা বুঝতে পারছো কিভাবে এখন আমরা এই রাস্তাটির ক্ষেত্রফল বের করব। রাস্তা সহ সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল অর্থাৎ 94,864 থেকে শুধু বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল অর্থাৎ 90,000 আমরা যদি বাদ দেই, তাহলে যেটা পাওয়া যাবে সেটি হচ্ছে রাস্তার শুধু ক্ষেত্রফল পাবো। আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো হচ্ছে 94,864 থেকে আমরা যদি 90,000 বাদ দেই, কত থাকে দেখো, এটা যদি বিয়োগ করি 4,864 বর্গ মিটার। অর্থাৎ আমরা পেয়ে গেলাম রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 4,864 বর্গ মিটার। তোমরা লক্ষ্য করলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে আমরা কিভাবে বর্গাকার ক্ষেত্র সম্পর্কিত যদি কোনো গাণিতিক সমস্যা আসে তোমরা কিভাবে সমাধান করবে সেটা আমি দেখালাম। যে আশা করি তোমরা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র সাথে সম্পর্কিত যদি কোনো গাণিতিক সমস্যা আসে তোমরা খুব সহজে সমাধান করতে পারবে। চলো আমরা এবার একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে যদি কোনো গাণিতিক সমস্যা আসে আমরা কিভাবে সমাধান করব তা আমরা একটু শেখার চেষ্টা করি। ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে তোমার হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো এই সূত্র ব্যবহার করে তোমাদের পাঠ্য বইয়ে 16 নম্বর যে অঙ্কটা আছে, একটি ত্রিভুজাকৃতি ভূমির ক্ষেত্রফল 264 বর্গমিটার, এর ভূমি হচ্ছে 22 মিটার হলে এর উচ্চতা কত। চলো আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান করি। দেখো আমরা একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের আনুপাতিক চিত্র এখানে আঁকলাম। একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 264 বর্গমিটার, ভূমি দেখো ভূমি হচ্ছে কত 22 মিটার, আমাদের এখান থেকে উচ্চতা বের করতে হবে। আমরা জানি যে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা এখানে এই সূত্রটাই লিখলাম। তোমরা লক্ষ্য করো এখানে আমাদের কিসের মান বের করতে হবে, উচ্চতার মান বের করতে হবে। তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, ক্ষেত্রফলের মান হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা ত্রিভুজাকৃতির ক্ষেত্রে। এটাকে আমাদের মান ব্যবহার বের করার সুবিধার্থে এটাকে আমরা আবার দেখো যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটাকে আমরা ঘুরে লিখলাম হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সমান ক্ষেত্রফল, মান ব্যবহার করার সুবিধার্থে, কারণ আমাদের উচ্চতার মানটা বের করতে হবে।
দেখো ভূমির মান আমরা জানি, ভূমির মান কত দেওয়া আছে 22 মিটার, আর ক্ষেত্রফল দেওয়া আছে কত 264 বর্গমিটার। এখানে আমরা ভূমি মান বের করলাম, 22কে যদি 2 দিয়ে যদি ভাগ করো কত হয় 11, 11টা ওই পাশে চলে যাবে, গুণ অবস্থা আছে। 264কে যদি আমরা ভাগ করি কত হয় 24 মিটার, অর্থাৎ উচ্চতা 24 মিটার। এইরকম ভাবে আমরা ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফলের এই সূত্রটি ব্যবহার করে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের যদি কোনো গাণিতিক সমস্যা আসে তাহলে আমরা খুব সহজেই সমাধান করতে পারব। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা মূলত আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এবং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে কিভাবে আয়তাকার ক্ষেত্র সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলোর সমাধান করা যায় আমরা শিখলাম। বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দিয়ে কিভাবে বর্গাকার ক্ষেত্র সম্পর্কিত কোনো গাণিতিক সমস্যা আসলে পরীক্ষায় কিভাবে সমাধান করতে হয় তা আমরা শিখলাম, এবং ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় এবং ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করতে হয় তা আমরা শিখলাম। এই অধ্যায়ের বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমি পর্যায়ক্রমে পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাস এখানেই শেষ করব। আজকের ক্লাসে যে অঙ্কগুলো তোমাদেরকে আমি দেখালাম, আশা করি তোমরা এগুলো বাসায় বারবার অনুশীলন করবে। এরপরেও যদি তোমাদের এই অঙ্কগুলো নিয়ে কোনো সমস্যা থাকে তোমরা মেসেঞ্জারে আমাকে ইনবক্স করবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করার। তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং বাসায় থাকো, বাসায় থেকে অনুশীলন করো। আজকে এখানেই শেষ করব। সবার সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।